जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज এখানে মঞ্চে আছেন परम पूजनीय स्वामी भजनानंद जी महाराज, ताके प्रणाम जानाई। और सामने आमादेर बयस्क जारा आছেন महाराज एकजन, ताकेও प्रणाम जानाई। महावीर महाराज के ना चले गेছেন महावीर महाराज, ठीक আছে এসেছিলেন। আর যারা আছেন সন্ন্যাসীরা ভাইরা, তাদেরও নমস্কার শুভেচ্ছা জানাই। রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই। আমি আমার জয়েনিং এর পর থেকেই মহারাজকে পেয়েছিলাম। মহারাজকে এরকম জপ মূর্তি রূপে দেখেছিলাম। ঠাকুরের সম্বন্ধে স্বামীজি বলেছিলেন ভালোবাসার মূর্তি, লাভ পার্সনিফাইড। আর ইনার সম্বন্ধে বলা যায় জব পার্সনিফাইড। আর আমি যা দেখেছি, আমি বলি অকপটে উনি একবারে ভিক্ষু সন্ন্যাসীর মতো ছিলেন। তার কোনো ঐশ্বর্য ছিল না, কিচ্ছু রাখতেন না কাছে, খুব অল্পতেই সন্তুষ্ট ছিলেন। আর ওই সন্তুষ্ট হচ্ছেন জপের মাধ্যমে, ঈশ্বর চিন্তার মাধ্যমে। তার ভাগবত কথা একটি অনবদ্য গ্রন্থ। ভাগবতের বিভিন্ন গল্প, কৃষ্ণ লীলার তিনি বলেছেন। তার মধ্যে সেরা গল্পটি হলো ফলওয়ালির গল্প, ফলওয়ালির কাহিনী। ফল বিক্রি করছিলেন ভগবান কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ, শিশু কৃষ্ণ। তিনি এসে ফল চেয়েছিলেন, বিনিময়ে দিতে চেয়েছিলেন। মা ধান শুকোতে দিয়েছিলেন, সেই কয়েকটি ধান হেসেছিলেন তিনি। পরে তিনি বললেন, তুমি আমাকে মা বলে যদি সম্বোধন করো, ডাকো, আমার কোলে এসো, তাহলেই আমি অনেক ফল দেব। তো উনিও চারদিকে দেখলেন মা যশোদা নেই, তখন তার কোলে উঠেছিলেন এবং তিনি ফল পেয়েছিলেন। কিন্তু ফল নিয়ে যখন উনি চলে এলেন এদিকে, ফলওয়ালি মা তিনি দেখলেন ঝুড়িটা তোলাই যাচ্ছে না। তার ঝুড়ি ভর্তি নানা মণি মাণিক্য রত্নাদি। তখন তিনি বলেছিলেন, আমাকে পরীক্ষা করবে? ওখানে লিখেছেন মহারাজ যে দুটি শ্লোক আছে, তারপরে কিছু নেই। কিন্তু যারা ব্যাখ্যা করেছেন যে উনার বৈরাগ্য হয়েছিল, উনি গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন, চলে গিয়েছিলেন অন্যত্র। এরকম মহারাজের সব কাহিনীগুলি অতি সুন্দর। আর আমাদের কত গল্প ছোট ছোট বলতেন। এখন সেইগুলি বলার নয়। দেবত্ব আনন্দের বিষয় ছিল, সে বলেছে। আমি একটু ভক্তির পাবনী শক্তি সম্পর্কে বলি। কথামৃততেই আছে এটি খুব সুন্দর। ঈশ্বরে 16 আনা মন হলে কি অবস্থা হয়। রাম জিজ্ঞাসা করলেন হনুমানজিকে, হনুমান, তুমি সীতার সংবাদ এনেছো, কিরূপ তাকে দেখে এলে আমায় বলো। হনুমান বললে, রাম, দেখলাম সীতার শুধু শরীর পড়ে আছে, তার ভিতর মন প্রাণ নাই। সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদপদ্মে সমর্পণ করেছেন, তাই শুধু শরীর পড়ে আছে। আর কাল অর্থাৎ যম আনাগোনা করছে, কিন্তু কি করবে, শুধু শরীর, মন প্রাণ তাতে নাই। সীতা এইভাবেই রক্ষা পেয়েছিলেন যমের কাছ থেকে। যম তাকে স্পর্শ করতে পারেনি, কারণ তার আসলে প্রাণ মন সব ওই পতির চরণে ছিল, রামের চরণে। ভক্তির এইরকমই হয়, ভক্তিতে মানুষ মৃত্যুঞ্জয়ী হয়। উপনিষদেও আছে একই কথা, যে বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়। তাকে জেনে, তাকে পেয়েই একমাত্র মৃত্যুকে জয় করা যায়। আমাদের নারদ ভক্তি সূত্রে বলেছেন, ভক্তি কি না, সা তস্মিন পরম প্রেম রূপা অমৃত রূপা আছে। ভক্তি মানুষকে অমরত্ব দেয়।
মৃত্যুকে জয় করে, তা নইলে আলেকজান্ডারের তরবারির সামনে হিন্দু সন্ন্যাসী হাসতে শুরু করলেন যখন আলেকজান্ডার বলেছিলেন তোমায় বধ করব। বলেন তুমি সব থেকে বেশি মিথ্যা কথা বললে, আমাকে কেউ বধ করতে পারবে না, আগুন আমায় পোড়াতে পারবে না, জল আমায় ভেজাতে পারবে না, বাতাস আমায় শুকোতে পারবে না, তুমি কে? তিনি তখন বুঝেছিলেন যে ইনি কি বলতে চান, মাথা নত করেছিলেন এই সন্ন্যাসীর কাছে। আমাদের এরকম বহু ঘটনা আছে যারা জীবনটাকেই ওই দিয়েছেন ভগবানের চরণে। এই নভেম্বর 84-তে আরেকটি ঘটনা ঠাকুর বলেছেন, মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন। পম্পা সরোবরে গিয়েছিলেন রাম আর লক্ষণ, একটি কাক জলাশয়ে জল খেতে যাচ্ছে কিন্তু জল খেতে পাচ্ছে না। তারপরে লক্ষণ জিজ্ঞেস করলেন কি হলো, বলছে জানো এটি পরম ভক্ত, সে রাম নাম করছে, রাম নামে ছেদ পড়ে যাবে, ডিসকন্টিনিউ হয়ে যাবে, বিরাম হয়ে যাবে, সেই জন্য ও জল খাচ্ছে না। নিজেকে সম্পূর্ণ ভুলে যায় মানুষ। ঠাকুর বলেছেন এত প্রিয় যে দেহ সেইটিকেও ভুলে যায়। আর এই মৃত্যুঞ্জয়দের কি হয়, মৃত্যুকালে ওই ঈশ্বরের দর্শন লাভ করে তাদের জীবনটি পূর্ণতা লাভ করে। আমি ছিলাম আগরতলায় 2000 সালে, দেখলাম 66 বছরেরও আগে, প্রায় 70 বছর আগে মহাপুরুষ মহারাজ তো তখন 66 বছর হয়ে গেছে দেহত্যাগ। তার শিষ্য একজন তখন ছিলেন যুবক, এখন বৃদ্ধ, 90-এর উপরে বয়স, মাধবলাল চট্টোপাধ্যায়। তিনি শয্যাশায়ী, বাড়িতেই আছেন, বার্ধক্যজনিত রোগ, কিন্তু বেশ অসুস্থ। বললেন আমাকে একদিন যে মহারাজ জানেন 1 মাস ধরে গুরুদেব আর ঠাকুর আমার শয্যার পাশে আসছেন, আমার মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। আমার কি চিন্তা, সত্যি মৃত্যুর মুখেও এরা হাসতে পারেন এবং এতটুকু ভয় নেই, শরীরকে অতিক্রম করে যান। মাধববাবু মহাপুরুষ মহারাজের সন্তান ছিলেন, খুব দাতা ছিলেন, মাস্টারমশাই ছিলেন, পেনশনার। বিয়ে বাড়লে স্ত্রীকে বলতেন যাও এই অতিরিক্ত টাকা বাড়িতে রেখো না, রিলিফের কাজ হবে, আশ্রমে দিয়ে এসো। ত্যাগ, সেবা এবং বলছিলাম মৃত্যু ভয়হীন হয়ে যায় মানুষ ভক্ত। এটি সেভিং গ্রেস, পরিত্রাতা ভক্তি। ভক্তিতে মানুষ উদ্ধার হয়। স্বামীজিও এরকম 1884 শীতকাল নাগাদ শশী আর এই শরৎ এসেছেন, যারা পরে রামকৃষ্ণানন্দ এবং শারদানন্দ নরেন্দ্র ভবনে গিয়েছেন। আলোচনা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে অনেকেরই এসে অদ্ভুত পরিবর্তন হচ্ছে, আমারও হয়েছে, তাদেরও হয়েছে। আমি জিজ্ঞেস করেছি, এই আলোচনা হচ্ছে। গম্ভীর মহারাজ আশ্চর্য বক্তা কুশলবদ্ধা সেই চ্যাপ্টারে 1st ভলিউমে যুগনায়কে লিখছেন। তারপরেই বলছেন বিনা বিনিন্দিত কণ্ঠে নরেন গান গাইতে শুরু করলেন। আমরা জানি চৈতন্য লীলার গান, প্রেম ধন বিলায় গোরা রায়, তোরা কে নিবিরে আয়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, গৌর প্রেমের হিল্লোদেতে নদে ভেসে যায়। গীত সাঙ্গ হলে নরেন্দ্র বলতে লাগলেন সত্যি বিলাইতেছেন, প্রেম বলো, ভক্তি বলো, মুক্তি বলো, গোরা রায় যাহাকে ইচ্ছা তাহাকেই বিলাইতেছেন। কি অদ্ভুত শক্তি! কিছুক্ষণ স্থির থাকিয়া আবার বলিলেন তার নিজের এক্সপেরিয়েন্স। রাত্রে ঘরে খিল দিয়া বিছানায় শুইয়া আছি, সহসা আকর্ষণ করিয়া দক্ষিণেশ্বরে হাজির করাইলেন। শরীরের ভেতরে যেটা আছে সেইটাকে। পরে কত কথা, কত উপদেশের পর পুনরায় ফিরিতে দিলেন। সব করিতে পারেন দক্ষিণেশ্বরের গোরা রায়, সব করিতে পারেন। এই পাবনী শক্তি বা ত্রাতা শক্তি দিয়ে চৈতন্যদেব জগাই মাথায়কে উদ্ধার করেছিলেন, আরো কত পাপী তাদেরকে উদ্ধার করেছেন। পুরী গিয়ে তিনি নিত্যানন্দকে বলছেন তুমি যাও, আমার লাগবে না, তুমি গিয়ে বাংলায় গৌড়ে প্রচার করো হরিনাম। আর দেখো পাপী তাপী দুঃখী নিচু জাতি কাউকে বাদ দেবে না, বেশি করে যারা নাস্তিক বা পাপী তাদেরই এই নাম দিও। এরকম নামে প্লাবন এনেছিলেন এরা।
ঠাকুরও বলতেন গোরা রায় বা চৈতন্যদেব অত নাম বিলিয়েছেন, আমি পারি না, হাতটা কোমল, লুচি ছিঁড়তে গিয়ে কষ্ট হয় এইরকমের। কিন্তু ঠাকুরের চোখে জল আসতো মানুষকে একটু ত্রাণ করার জন্য, এবং বসে থাকতেন যেন, মাও বসে থাকতেন। মাকে ঠাকুর বলেছিলেন প্রত্যেক দিন কিছু না কিছু করতে হবে, তেমনি ঠাকুরও সদা প্রস্তুত থাকতেন। আমরা জানি বিদেশে বুদ্ধের কথা বলতে গিয়ে ওই বুদ্ধ কিভাবে ত্রাণ করেছেন শেষ দিনও, যে আগন্তুক যে ধর্ম পিপাসু তাকে ওরা আসতে দিচ্ছিলেন না ওর শিষ্যরা, সেই সময় তিনি বলেন আসতে দাও, তথাগত সর্বদা প্রস্তুত। উনি বলছেন ভাবছ ইতিহাস 2500 বছর আগের কাহিনী, কিন্তু আমি এর পুনরাবৃত্তি দেখেছি আমার গুরুদেবের জীবনে। কাশীপুরেও ঠাকুর ওই রকম সদা প্রস্তুত ছিলেন। আমরা ভরত মহারাজকে একবার একটা অন্য কারণে জিজ্ঞেস করেছিলাম, আমি ছিলাম, রমানন্দজি ছিলেন, যে মহারাজ কখন কন্ট্যাক্ট করবো আপনার সাথে। উনি বলেছিলেন আই এম এভার রেডি, দিনে রাত্রে সকালে গভীর রাত্রেও যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে ফোন করবে। আমার ফোনটা আমি যখন অফিসে থাকি নিচে থাকে, উপরে থাকি, তখন আমার বিছানার কাছে পর্যন্ত আমি রাত্রে রাখি, সব সময় রেডি। শঙ্করানন্দজি সব সময় রেডি। রাত্রে গঙ্গা পক্ষে মাঝি নয়, ওই ডুবে যাচ্ছেন পোস্তার শ্রমিকরা বড় বড় নৌকাগুলিতে আশ্রয় নিতেন, ঘুমোতেন। একদিন জোয়ার এলো, নোঙর খুলে গেল, সেই সময়ে এই শঙ্করানন্দজি শব্দ পেলেন, ওরা ভেসে যাচ্ছিল, কাঁদছেন। ভরত মহারাজকে পাঠিয়েছিলেন সেদিন। ভরত মহারাজ প্রথমে তো নৌকো যাবে না, ভরত মহারাজ বিপ্লবী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, বললেন, আর মঠে বন্দুকও ছিল, মিথ্যে কথা বলেননি, বলেন আমার কাছে বন্দুক আছে, গুলি করে দেবো। তারপরে মাঝিরা গেল, নদী পক্ষ থেকে 4 জন মানুষকে উদ্ধার করেছিলেন। একাধিক দিন এরকম করেছেন। তো এরা নাম করতেন রাত্রে, আর ওই মানুষের জন্য ভাবতেন। আর ঈশ্বর পরায়ণ এমন যে কোনোদিনই মৃত্যু ভয় পাননি, এবং ওই ঈশ্বরের চিন্তাতে মগ্ন হয়ে থাকতেন। মানুষ কিভাবে ত্রাণ পায় মায়ের জীবনে আমরা দেখেছি। ওই মাস্টারমশাইয়েরও ছাত্র বিনোদ বিহারী সোম, তিনি যাত্রার দলে যে যাত্রা করেছেন, নাটক করেছেন, নেশাগ্রস্ত হয়েছিলেন, খুব অন্য পথে যাচ্ছেন। সেই সময় একদিন গান গাইতে গাইতে এসেছেন, ওই উঠো গো করুণাময়ী খুলো গো কুটির দ্বার, এই গানটি পুরোটা গাইলেন। সেই সময় মায়ের প্রথমে জানলার পাখিগুলো খুললো, তারপরে পুরো বাতায়নটা জানলাটা খুলে গেল। মা দেখা দিলেন, বললেন মা উঠেছো, তাহলে পেন নাম নাও। ওই ধুলায় গড়াগড়ি দিলেন। তারপরে ওই গান গাইতে গাইতে চলে গেলেন, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মারে, মন তুই দেখ আর কেউ নাহি দেখে। আখর দিচ্ছেন দোস্ত যেন নাহি দেখে। উনি শরৎ মহারাজকে দোস্ত বলতেন। দোস্ত যদি দেখে তাহলে মাকেও তিরস্কার করবে, ওকেও তিরস্কার করবে, সেই জন্য বলছেন দোস্ত যেন নাহি দেখে। কিছুদিন পরেই ওর উদরী রোগ হলো, পেটে জল জমলো, শরীর খুব খারাপ, কথামৃত শুনতে চাইলেন, তারও ব্যবস্থা করা হলো। তারপরে চরণামৃত দেওয়া হলো। এই চরণামৃত খেয়ে রামকৃষ্ণ রামকৃষ্ণ বলতে বলতেই দেহত্যাগ করলেন। এই তো পাবনী শক্তি, ত্রাণ শক্তি। আমরা এখনো দেখি কেউ কেউ ভূতেশানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন 2 বছর আগে, 2 বছর আগে আর পরে তারা নিজেরাই কম্পেয়ার করেছেন যে অনেক পরিবর্তন হয়ে গেল আমার মনের মধ্যে। আমার ভেতরে রাগ ছিল, ক্রোধ, যেটি সবাই ভুগছেন এখন, সেই ক্রোধ আমার প্রশমিত হয়ে গেছে। লোভ ছিল অনেক, আমি হিংসা করতাম, মানুষকে ঘৃণা করতাম, সেই ভাবগুলো আমার চলে গেছে। সত্যি স্বামীজি যে বলেছিলেন ওই 84 সালেই 3 বছর পরে ঠাকুরের সাথে দেখা হওয়ার পরে যে মানুষের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন এখনো হচ্ছে। ঠাকুর নিজেও একদিন বলছেন, তোমরা আমার কাছে এখানে আসছো, তোমাদের কিছু পরিবর্তন হচ্ছে, যদি হয় তাহলে আমার আনন্দ হয়। সত্যি সত্যি আমাদের ভক্তরা যারা আন্তরিক, তাদের কিছু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। প্রত্যেক দিনই তো বসে থাকি, এখন গুরু হয়েছি, দর্শন দিতে হয়, তখন অনেকেই নিজেদের মূল্যায়ন করে, বলে হাসতে হাসতে আমি কি ছিলাম আর কি হয়ে যাচ্ছি, পাল্টে যাচ্ছি। পাড়ার লোকেরা, বাড়ির লোকেরা বলে তুমি কি ছিলে আর কি হয়েছে। পরিত্রাণ এই রকমের অনেকেরই হয়।
আমাদের ঠাকুর নিজেই ত্রাণকর্তা হিসেবে চৈতন্য লীলা নাটক দেখতে গেলেন, সেখানে বিনোদিনী এলেন প্রণাম করতে, তাকেও ওই পয়লা বৈশাখ 1 জানুয়ারি যে আশীর্বাদ করেছিলেন ভক্তদের, সেই চৈতন্যের আশীর্বাদ করেছিলেন। এইরকমই আরো কতজনকে জেরা করেছেন। রাজা মহারাজ তারা সুন্দরীকে ত্রাণ করেছেন। ভুবনেশ্বরে উনি পরে থাকতেন তারা সুন্দরী, সেখানে একটা আশ্রম চলে, এখন মহিলারা চালান। এই রকমের যারাই এসেছে অদ্ভুত অদ্ভুত পরিবর্তন হয়েছে, উদ্ধার হয়ে গেছেন মানুষ। আসলে ঈশ্বর আসেন জগৎ উদ্ধারের জন্যেই। ধর্ম স্থাপন মানে কোনো দেবদেবীর মন্দির করবেন বড় বড়, সেই জন্য আসেন না। মানুষের হৃদয়ে দেবতার আছেন, সেই দেবতাকে জাগ্রত করার জন্যই তারা আসেন। এটি পরিত্রাণ, বড় পরিত্রাণ। মানুষ নিজেকে ভুলে আছে, জানে না, ভাবে আয়নায় যেটা দেখি সেটাই সত্য, কিন্তু নিজেকেও প্রশ্ন করে না, হু এম আই? এবং আসলে তার ভেতরে তো দেবতা আছে। সদা জানানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ট মাত্র পুরুষ অন্তরাত্মা। এই ভক্তিতে এই জিনিসটি জানা যায়। আমার জপ ধ্যান ইত্যাদি করলে আস্তে আস্তে বোঝা যায়। মা বলছেন, দেখবে আমার মধ্যে যিনি, তোমার মধ্যে যিনি, দুলে বাগদি ডোমের মধ্যে তিনি। আরো মা বারবার বলেছেন, এই যে মহারাজ জপ করতেন, সেই জপের তত্ত্ব মায়ের কাছে আমরা শুনি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। ভক্তি লাভে কি হয়? নারদ আরো বলছেন, জং লব্ধ্বা পুমান সিদ্ধ ভবতি, তৃপ্ত ভবতি, মত্ত ভবতি। ভক্তিতে ডুবলে এইরকম হয়, আর কিচ্ছু চায় না। গীতাতে আছে, ভগবান কৃষ্ণ বলছেন, জং লব্ধ্বা ওই চাপরং লাভম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। যা পেলে আর কিছু পাওয়ার বা চাওয়ার ইচ্ছে হয় না। আর গুরু দুঃখে বিপদ আপদে একেবারেই তারা বিচলিত হন না, স্থির শান্ত থাকেন। এখানে মায়ের এক সন্তান থাকতেন, সরজুবালা দেবী, আমি তাকে দেখেছি, তখন ব্রহ্মচারী।